প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে হঠাৎ গভীর রাতে কারোর কথা খুব মনে পড়ছে, বুকটা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন দূর থেকে তোমাকে অনুভব করছে, কেউ হয়তো তোমার জন্য দোয়া করছে, তোমার পুরনো স্মৃতি মনে করে নীরবে চোখের পানি ফেলছে? ইসলাম শুধু নামাজ, রোজা আর ইবাদতের ধর্ম নয়, ইসলাম মানুষের হৃদয়ের অনুভূতিকেও গুরুত্ব দেয়। কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয়েও জানেন। আর প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, রূহসমূহ একে অপরের সাথে পরিচিত সৈন্য দলের মতো, যেগুলো একে অপরকে চিনে নেয়, তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ। কখনো কখনো কিছু অনুভূতি শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিতও হতে পারে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি সংকেত বলবো, যেগুলো অনেক সময় বুঝিয়ে দেয় কেউ একজন সত্যিই তোমাকে খুব বেশি মিস করছে, হয়তো তোমার জন্য দোয়া করছে, অথবা আল্লাহর কাছে তোমাকে চেয়ে কাঁদছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ 5 নম্বর সংকেতটি এমন একটি বিষয় যা অনেক মানুষ প্রতিদিন অনুভব করে, কিন্তু এর রহস্য বুঝতে পারে না। আর প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা 10,000 লাইকের টার্গেট রাখলাম। যদি আপনার হৃদয়েও কখনো এমন অনুভূতি এসে থাকে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক ইসলামিক ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, ইনশাআল্লাহ। প্রথম সংকেত, হঠাৎ বারবার তার কথা মনে পড়া। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো এমন হয় কোনো কাজের মাঝখানে হঠাৎ একটি মানুষের কথা বারবার মনে পড়তে থাকে। তুমি তাকে ভুলে থাকতে চাইলেও তার স্মৃতি তোমার হৃদয়ে বারবার ফিরে আসে। অকারণে বুকের ভেতর কেমন একটা শূন্যতা কাজ করে, মনে হয় কেউ যেন নীরবে তোমাকে ডাকছে। ইসলামে হৃদয়ের অনুভূতিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়নি, কারণ মানুষের অন্তর আল্লাহরই নিয়ন্ত্রণে। প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, নিশ্চয়ই হৃদয়সমূহ আল্লাহর 2 আঙুলের মাঝে থাকে, তিনি যেভাবে চান সেভাবে পরিবর্তন করেন। সহিহ মুসলিম। অনেক সময় আল্লাহ 2টি হৃদয়ের মাঝে এমন এক সম্পর্ক তৈরি করেন, যেখানে দূরে থেকেও একজন আরেকজনকে অনুভব করতে পারে। হয়তো সেই মানুষটি তোমাকে খুব মিস করছে, তোমার জন্য দোয়া করছে, আর সেই কারণেই তার কথা তোমার হৃদয়ে এত বেশি আসছে। তবে মনে রেখো, প্রতিটি অনুভূতিকেই গায়েবী সংকেত মনে করা ঠিক নয়। তাই আবেগের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখো, বেশি বেশি দোয়া করো এবং হারাম সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখো, কারণ সত্যিকারের ভালোবাসা সেইটাই যা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। দ্বিতীয় সংকেত, হঠাৎ অস্থিরতা ও বুক ভারী লাগা। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিক থাকার পরও হঠাৎ মনটা খুব অস্থির হয়ে গেল? বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে, কারোর জন্য মন কাঁদছে, কিন্তু তুমি নিজেও বুঝতে পারছো না কেন এমন হচ্ছে। অনেক সময় এই অনুভূতি আসে তখন যখন কোনো প্রিয় মানুষ তোমাকে গভীরভাবে মিস করে। হয়তো সে তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছে, তোমার জন্য দোয়া করছে, অথবা তোমাকে হারানোর ভয়ে নীরবে কান্না করছে। আর আল্লাহ চাইলে সেই অনুভূতির সামান্য ছোঁয়া তোমার হৃদয়েও পৌঁছে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জেনে রাখো, আল্লাহর শ্রণেই হৃদয় প্রশান্তি লাভ করে। তাই যখন হঠাৎ মন খুব অস্থির হয়ে যায়, তখন মানুষের পেছনে ছুটে নয়, প্রথমে আল্লাহর দিকে ফিরে যাও। 2 রাকাত নফল নামাজ পড়ো, দোয়া করো, কুরআন তেলাওয়াত করো, কারণ সব অনুভূতির আসল শান্তি একমাত্র আল্লাহর কাছেই আছে। আর মনে রেখো, যদি কেউ সত্যিই তোমাকে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে সে শুধু তোমাকে মিসই করবে না, তোমার জন্য দোয়াও করবে। তৃতীয় সংকেত, স্বপ্নে বারবার তাকে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আমরা এমন একজন মানুষকে স্বপ্নে দেখি যার কথা অনেক দিন মনে ছিল না, কিন্তু হঠাৎ সে স্বপ্নে এসে কথা বলছে, পাশে দাঁড়িয়ে আছে, কিংবা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর ঘুম ভাঙার পর পুরো মনটা কেমন অদ্ভুত হয়ে যায়। ইসলামের স্বপ্নের একটি গুরুত্ব রয়েছে, কারণ কিছু স্বপ্ন মানুষের অন্তরের অনুভূতি প্রকাশ করে, আবার কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হতে পারে। প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহিহ বুখারী।
যদি কোনো মানুষ তোমাকে খুব বেশি মনে করে, তোমার জন্য দোয়া করে বা তোমাকে ফিরে পাওয়ার আশা করে, তাহলে তার প্রভাব কখনো কখনো তোমার অনুভূতি ও স্বপ্নেও পড়তে পারে, বিশেষ করে যখন সেই সম্পর্কের মাঝে সত্যিকারের মায়া, দোয়া আর আবেগ থাকে। তবে প্রিয় ভাই ও বোনেরা, সব স্বপ্নকে বাস্তবতার ইঙ্গিত মনে করা ঠিক নয়। শয়তানও মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা স্বপ্ন দেখাতে পারে। তাই কোনো স্বপ্ন দেখে আবেগে ভেসে না গিয়ে আল্লাহর কাছে হেদায়েত চাও, আর যা ভালো সেটাই গ্রহণ করো। কারণ একজন মুমিনের হৃদয় শুধু মানুষের ভালোবাসা নয়, আল্লাহর সন্তুষ্টিকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। চতুর্থ সংকেত, হঠাৎ তার কাছ থেকে খবর বা যোগাযোগ আসা। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি অনেক দিন ধরে কারো কথা মনে মনে ভাবছ, আর ঠিক তখনই হঠাৎ তার মেসেজ চলে এলো, অথবা বহুদিন পর সে তোমার খোঁজ নিল? মনে হলো যেন হৃদয়ের ডাক আল্লাহ কোনোভাবে তার কাছেও পৌঁছে দিয়েছেন। অনেক সময় মানুষ কাউকে এত বেশি মিস করে যে সে আর নিজেকে আটকাতে পারে না। অহংকার ভেঙে যায়, অভিমান নরম হয়ে যায়, আর সে শুধু একবার জানতে চায় তুমি কেমন আছো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনি হৃদয়ের সমূহের গোপন কথাও জানেন। সুবহানাল্লাহ। মানুষের মুখ চুপ থাকতে পারে, কিন্তু হৃদয়ের অনুভূতি অনেক সময় লুকিয়ে থাকে না। তাই হঠাৎ কারো যোগাযোগ আসা কখনো কখনো ইঙ্গিত হতে পারে যে সে সত্যিই তোমাকে খুব মনে করছে। তবে প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ইসলাম হারাম সম্পর্ককে সমর্থন করে না। তাই কোনো যোগাযোগ যদি তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাহলে সেই আবেগ থেকে নিজেকে বাঁচানোই উত্তম। আর যদি সম্পর্ক হালাল ও পবিত্র হয়, তাহলে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে দোয়া করো। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে গুনাহের দিকে নয়, জান্নাতের পথের দিকে নিয়ে যায়। পঞ্চম সংকেত, হঠাৎ তার জন্য দোয়া করতে ইচ্ছে হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে গভীর এবং পবিত্র সংকেত হলো হঠাৎ কোনো একজন মানুষের জন্য মন থেকে দোয়া চলে আসা। কোনো স্বার্থ ছাড়া, কোনো কারণ ছাড়া, শুভ মনে হচ্ছে আল্লাহ মানুষটাকে ভালো রাখুন। কখনো কখনো তুমি নামাজে দাঁড়িয়ে আছো আর হঠাৎ তার কথা মনে পড়ে গেল, চোখ ভিজে গেল, মনে হলো তার কষ্ট যেন আল্লাহ দূর করে দেন। এটা শুধু সাধারণ অনুভূতি নয়, বরং হৃদয়ের এক গভীর টান। প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করে, তখন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্যও অনুরূপ হোক। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। যে মানুষ তোমাকে সত্যিই হৃদয় থেকে ভালোবাসে, সে তোমার জন্য দোয়া করবে। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, বরং আল্লাহর কাছে তার শান্তি ও হেদায়াত চাওয়ার নাম। তাই যদি হঠাৎ কারোর জন্য খুব বেশি দোয়া করতে ইচ্ছে হয়, তাহলে বুঝবে তোমার হৃদয়ে তার জন্য বিশেষ মায়া আছে। তবে সেই মায়াকে সবসময় হালাল ও পবিত্র পথে রাখবে। কারণ দুনিয়ার সব সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা ভালোবাসা কখনো নষ্ট হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম এমন 5টি সংকেত সম্পর্কে, যেগুলো অনেক সময় বুঝিয়ে দেয় কেউ একজন হয়তো সত্যিই তোমাকে খুব মিস করছে। কিন্তু সবশেষে একটি কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: মানুষের ভালোবাসা সুন্দর, কিন্তু আল্লাহর ভালোবাসা সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ মানুষ একদিন বদলে যেতে পারে, দূরে চলে যেতে পারে, ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তাই কোনো মানুষকে নিয়ে অতিরিক্ত কষ্ট পেলে, হতাশ হয়ে পড়লে বা একাকিত্ব অনুভব করলে আল্লাহর দিকে ফিরে আসো। তাহাজ্জুদে কেঁদে দোয়া করো, কোরআন তিলাওয়াত করো, নিজের হৃদয়কে গুনাহ থেকে পরিষ্কার রাখো। কারণ যে হৃদয়ে আল্লাহর নূর থাকে, সেই হৃদয় কখনো পুরোপুরি ভেঙে যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল কুরআন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের 10,000 লাইকের টার্গেট আমরা পূরণ করতে চাই, ইনশাআল্লাহ। আর কমেন্টে লিখে জানান আপনি কি কখনো এমন কোনো সংকেত অনুভব করেছেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল, পবিত্র এবং জান্নাতের পথে নিয়ে যায় এমন ভালোবাসা দান করুন। আমিন।